রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রাক্কালে কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সোমবার বিকেল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলার জয়গা ভুটান গেট। তারপর থেকেই দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ঢল জয়গা জুড়ে। ভোটের জন্য তারা সকলেই বাড়ি ফিরছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে জরুরি পরিষেবা ছাড়া আপাতত সব ধরনের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি থাকবে। গেট তো 4 দিন বন্ধ থাকবে। আপনি ভুটানে কাজ করতেন? হ্যাঁ, ভুটানে কাজ। হ্যাঁ, আমি ভুটানে কাজ করি, অনেকদিন থেকেই কাজ করি। বাড়িতে যাচ্ছি, নোটিশ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে, তার জন্য আমরা বাড়িতে আসছি, সবাই করতে পারি। কি নোটিশ করেছে? নোটিশ করেছে যে 20 তারিখের আগেই সব ইন্ডিয়ানকে যাতে বাড়িতে পাঠানো হয়, ভুটান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23 এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও নিরাপদ করতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে এই প্রথমবার 3 দিন আগে থেকেই ভুটান গেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়। সরকারি বিজ্ঞপ্তি জারির পর থেকেই ভুটান থেকে ভারতীয় পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরার হিড়িক দেখা যায়। সোমবার সকাল থেকেই জয়গা সীমান্তে ভিড় জমাতে শুরু করেন বহু শ্রমিক। মঙ্গলবারেও একই ভিড় দেখা যায়। আলিপুরদুয়ার জেলার এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বার দিয়ে কয়েক লক্ষ শ্রমিক দেশে ফিরে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের কারো বাড়ি কোচবিহার, আবার কারো বাড়ি জলপাইগুড়ি জেলায়। ভুটানে কর্মরত কোচবিহারের এক বাসিন্দা শফিকুল আলম বলেন, ভারত সরকার সোমবারের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল, তাই নির্বাচনের আগে দেশে ফিরে এসেছেন তিনি। জয়গা শহরে হঠাৎ করেই প্রচণ্ড ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের কারণে বাস কম থাকায় অনেক পরিযায়ী শ্রমিকদের দেখা যাচ্ছে গাড়ি ভাড়া করে তারা ফিরছেন নিজেদের বাড়িতে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।